দিনব্যাপী চলা রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নজরুল একাডেমির সামনে। এখানে আসলে ভোট কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে গণনার জন্য, এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় স্ক্রিন লাগানো হয়েছে, এবং যে কক্ষে আসলে ভোটটি গণনা হবে সেই কক্ষে থেকে আসলে সিসি ক্যামেরার মাধ্যমে এই বড় স্ক্রিনে আসলে দেখানো হবে সবাইকে, সরাসরি দেখানো হবে কীভাবে ভোট গ্রহণ করা হচ্ছে, এবং সেই পদ্ধতি কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীরা, প্রার্থীর লোকেরা আসলে সামনে জড়ো হয়েছেন, তারা আসলে অপেক্ষায় রয়েছেন কখন নাগাদ এই ভোট গণনা আসলে শুরু হবে। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো ভোট গণনার যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে। তবে এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছেন 60 থেকে 65% ভোট কাস্ট হয়েছে, যদিও এটি আসলে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের জানাতে পারেনি। তবে তারা আনুমানিক করেছে 60 থেকে 65% ভোট হয়তো কাস্ট হয়েছে। এবং সবথেকে সুবিধার বিষয়টি হচ্ছে, বিশেষ করে যারা ভোট গণনা ভিতরে গিয়ে দেখতে পাবেন না তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা কেন্দ্রের বাইরে থেকে, অর্থাৎ যেখানে যে হলে আসলে ভোট গণনা হবে তার বাইরে থেকেই এই বড় স্ক্রিনে কিন্তু তারা আসলে ভোট গণনা সরাসরি দেখতে পাবে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গণনাকে কেন্দ্র করে আসলে কিন্তু উৎসুক জনতার ভিড় হয়েছে, বিশেষ করে যারা আপনার এই ক্যাম্পাসের স্টুডেন্ট যারা ভোটে অংশগ্রহণ করেছেন সবাই আসলে এখানে অপেক্ষা করছেন। আমরা দুইটি ভাগে দেখছি যে স্ক্রিনের এক পাশে দেখতেছি আপনার ছাত্র দলের যারা সমর্থিত প্যানেলের ছিলেন তারা আসলে অবস্থান করছেন, এবং অপোজিট পজিশনে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা হাততালি দিচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং আমরা একজনের সঙ্গে কথাও বলেছি, একজন ভিপি প্রার্থীর সঙ্গে ছাত্র শিবিরের, তিনি আসলে আমাদের জানিয়েছেন যে সারাদিন উৎসবমুখর পরিবেশেই আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, তাদের আসলে তেমন কোনো অভিযোগ নেই। যদিও ছাত্রদল ভিপি প্রার্থীর ছোটোখাটো কিছু অভিযোগ ছিল সারাদিনব্যাপী। এছাড়া আমরা সারাদিনই আসলে যে 17টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে, 9টি ভবনে, আমরা সবগুলো ভোট কেন্দ্রে আসলে দেখেছি যে আসলে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হয়েছে। তেমনভাবে কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা খুব সুন্দর শাস্তিপূর্ণভাবেই দেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য আমরা কিন্তু মোতায়েন দেখেছি। বিশেষ করে ভোট গ্রহণ অর্থাৎ 9টা থেকে শুরু করে ভোট শেষ হওয়া 4টা পর্যন্ত ব্যাপক সরব ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি ভোট শেষ হওয়ার পরে আসলে সেই ভোট কেন্দ্র থেকে এই যে গণনা স্থল এইখানে আসা পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনী খুব শক্তভাবে অবস্থান গ্রহণ করে কিন্তু তারা এই ব্যালট বাক্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে। হয়তো আর কিছুক্ষণ বাদেই এই যে ব্যালট গণনা শুরু হবে। এখন দেখছেন উৎসুক জনতা আসলে এই অপেক্ষায় রয়েছেন কখন ভোট গণনা শুরু হবে। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়েছেন, ভোট দিয়েছেন, এখন আসলে এখানে কী জন্য অপেক্ষা করছেন? আমরা সুষ্ঠুভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করে ভোট দিয়েছি, এখন আমরা ফলাফলের জন্য অপেক্ষা করতেছি। আমরা ফলাফলের মধ্যে আমাদের যোগ্য প্রার্থী পেয়ে যাব ইনশাল্লাহ। এই যে বড় স্ক্রিনে আপনাদের ভোট গণনা দেখানো হবে, এইটা আসলে কেমন লাগছে? আমাদের কাছে খুবই আনন্দঘন পরিবেশ চলতেছে, আমরা খুবই আনন্দিত এত সুন্দরভাবে এত সুষ্ঠুভাবে ভোট পরিচালনা হওয়ার জন্য। এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সব মিলে আপনার কাছে কেমন লাগছে? খুবই সুন্দর পরিবেশ বজায় আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই একজনের কথা শুনলেন যে তিনি আসলে বলছিলেন যে সারাদিন তারা উৎসবমুখরভাবেই আসলে ভোটটি উদযাপন করেছেন, এবং তারা নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এখন তারা অপেক্ষা করছেন বড় স্ক্রিনের সামনে কখন আসলে ভোট গণনা শুরু হবে এবং এই ভোট গণনা শেষে ফলাফল কখন দেওয়া হবে। এখন কিন্তু এমনটি একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ, এবং ভোট গণনা শুরু হলে এর পরবর্তী খবর আসলে আপনাদের জানিয়ে দিতে পারবো।